1882 সালের 5ই আগস্ট বিকেল 4টে মহেন্দ্রনাথ ও আরো দুজনকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে রামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে উপস্থিত হলেন। বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এজন্য রামকৃষ্ণ একটু স্নায়ুর চাপে ছিলেন বোধহয়। একটু বাড়ির কাছাকাছি এসে চিন্তিত ও ভাবাবিষ্ট হয়ে পড়েন। বিদ্যাসাগরের বাড়িতে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যাওয়ার সময় মহেন্দ্রনাথকে জিজ্ঞেস করেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? সিঁড়ি দিয়ে উঠে দোতলার প্রথম ঘরটিতে বিদ্যাসাগর দু একজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। উঠে দাঁড়িয়ে রামকৃষ্ণকে অভ্যর্থনা জানান। কথোপকথন শুরু করার আগেই রামকৃষ্ণ আবার ভাবাবিষ্ট হলেন। বললেন, জল খাবো। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে জল দিতে বললেন। বর্ধমান থেকে আসা মিষ্টিও খেতে দিলেন। বিদ্যাসাগরের প্রশংসা দিয়ে শুরু করেন রামকৃষ্ণ। রামকৃষ্ণ বললেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর সহাস্যে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। রামকৃষ্ণ বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর বললেন, তা বলতে পারেন বটে। এই কথোপকথনে বিদ্যাসাগর তার চেয়ে 16 বছরের ছোট রামকৃষ্ণকে পুরোটাই আপনি বলে সম্বোধন করেছিলেন।